বন্ধুরা, এই যে দেখুন ক্ষুধার কষ্ট কতটা ভয়ানক আর মানবতার চেয়ে বড় ধর্ম যে পৃথিবীতে নেই তা এই ঘটনাটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন, এই মহিলাটি একটি দোকানে সবজি কিনছিলেন। ঠিক তখনই সেখানে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট ছেলেটি এই দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখছিল। যেই মাত্র মহিলাটি দোকানদারকে টাকা দিলেন, চোখের পলকে ছেলেটি দৌড়ে গিয়ে মহিলার হাত থেকে সবজির ব্যাগটা ছো মেরে নিয়ে এক ছুট দেয়। মহিলাটিও অবাক হয়ে ভাবতে থাকে, এই বাচ্চাটা আমার সবজিগুলো নিয়ে যাচ্ছে কোথায়। আসল ঘটনা জানতে তিনিও নোংরা রাস্তা পার হয়ে চুপচাপ ছেলেটির পিছু নেয়। ছেলেটি দৌড়াতে দৌড়াতে একটি জোড়াজীর্ণ তাঁবুর কাছে আসে। আড়াল থেকে মহিলাটি দেখেন ছেলেটির অসুস্থ বাবা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। ছেলেটি হাঁপাতে হাঁপাতে ব্যাগটি বাবার হাতে তুলে দিয়ে বলে, বাবা এই নাও সবজি। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো তুই কোথায় পেলি? ছেলেটি কোনো উত্তর দেয় না। তখন অসুস্থ বাবা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো অসুস্থ, কাজেও যেতে পারছি না, ঘরে তো কোনো টাকা পয়সা নেই। আরও বলল যে আজকে যে কিভাবে ইফতার করব তাও বলতে পারতেছি না, আর তুই এই সবজিগুলো কোথায় পেলি? বাবার ধমক শুনে ছেলেটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। দূর থেকে এই দৃশ্য দেখে মহিলাটি বুঝতে পারেন এদের তো ইফতার করার মতো কোনো খাবার নেই। তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন, আমাকে এদের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এই ভেবে তিনি সোজা বাজারে ছুটে যান। ফলের দোকানে গিয়ে একটার পর একটা তাজা ফল, কলা, ডাব থেকে শুরু করে ইফতারের সেরা সব ফলমূল তিনি ব্যাগে ভর্তি করেন। এরপর তিনি আবারও ওই অসহায় পরিবারের বাড়ির কাছে ফিরে আসেন। সবার চোখে পড়ে এমন এক জায়গায়, অর্থাৎ দরজার সামনে ব্যাগগুলো ঝুলিয়ে দিয়ে তিনি দৌড়ে আড়ালে লুকিয়ে পড়লেন। এদিকে ছেলেটির বাবা হঠাৎ বাইরে বেরিয়ে আসেন এবং দরজার সামনে এতগুলো ফলমূল দেখে বারবার ভাবতে লাগলো, এগুলো কে আনলো, কে রেখে গেল। কোনো উপায় না পেয়ে তিনি সেই ফলগুলো নিয়ে মাটিতে বসে পড়েন এবং দুই হাত তুলে উপরওয়ালার কাছে কাঁদতে কাঁদতে ইবাদত করতে শুরু করেন। এই দৃশ্য দেখে আড়ালে থাকা মহিলাটির মন আনন্দে ভরে ওঠে এবং তিনি সেখান থেকে চলে যান। এরপর ইফতারের সময় হলে বাবা তার ছেলে মেয়েকে নিয়ে সেই ফলমূলগুলো সুন্দর করে সাজিয়ে বসেন এবং আজান দেওয়া মাত্রই তারা হাসি মুখে আনন্দে ইফতার শুরু করে। অন্যদিকে ওই মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করেন। বন্ধুরা, মনে রাখবেন, অনাহারে থাকা কোনো মানুষের মুখে খাবার তুলে দেওয়ার চেয়ে বড় কোনো ইবাদত পৃথিবীতে নেই। আপনিও যদি মনে করেন এই মহিলার কাজটি 100% সঠিক ছিল, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে কমেন্টে মানবিকতা লিখে আপনার মতামত জানান। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন যে ভালো মানুষ এখনও পৃথিবীতে বেঁচে আছে।